বাংলাদেশটা যাতে প্রতিনিধিত্বমূলক হয়, অন্তর্ভুক্তিমূলক হয়, সেই জন্য কাজ করতে হবে এবং জাতীয় নাগরিক পার্টি সেই জন্য কাজ করে যাচ্ছে। এবং আমাদের প্রত্যাশা থাকবে, সরকারের প্রতি আহ্বান থাকবে, সারা বাংলাদেশে যাতে নির্বিঘ্নে নিরাপদে সেটার জন্য সকল কাজ যাতে সরকারের পক্ষ থেকে সম্পাদন করা হয়। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং বিভিন্ন জায়গায় আমরা যে ঘটনাগুলো শুনতে পাই, মন্দিরে হামলা বা প্রতিমা ভাঙচুরের, এগুলো যাতে চিহ্নিত করে কঠোর বিচারের আওতায় আনা হয়। সে যেই রাজনৈতিক পরিচয় হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিরোধী, তারা বাংলাদেশ বিরোধী। তাদেরকে কঠোর বিচারের আওতায় আনতে হবে এবং সনাতন ধর্মাবলম্বীদের যে দাবি দেওয়া, গত 1 বছর ধরে যারা বিভিন্ন দাবি দেওয়ার কথা বলে আসছে, অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান থাকে তাদের সেই দাবি দেওয়া যাতে যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় এবং যৌক্তিকতার সাথে সেই দাবি যাতে পূরণ করা হয়। এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও আমরা বাংলাদেশের সকল সম্প্রদায়ের জন্য, বিশেষত সনাতন ধর্মাবলম্বী মানুষদের যে দাবি দেওয়া হচ্ছে সেই দাবি দেওয়া নিয়ে আমরা কাজ করে যাব। আপনারা আমাদের প্রতি সেই আস্থা রাখবেন এবং আমরা সকলে মিলে আমাদের যে আকাঙ্ক্ষিত প্রত্যাশিত বৈষম্যহীন গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ আমরা গঠন করতে চাই, যে বাংলাদেশ গঠনের জন্যই 1971 সালে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, যুদ্ধে গিয়েছিল, যেই বাংলাদেশ গঠনের জন্য 2024 সালে গণ অভ্যুত্থানে আমরা সবাই মিলে অংশগ্রহণ করেছিলাম, আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছিল। আমরা আমাদের সেই ঐতিহাসিক লড়াইগুলোকে ধারণ করে আমরা সামনে বাংলাদেশ গঠন করব।